রাস্তাটা আর কি অবস্থা বাড়ির সামনেই। এটার মধ্যে ইট ফেলেছে, কিন্তু ইটগুলোকে ভাঙেনি নিয়ে বাইক ফাইক বের করতে অসুবিধা হচ্ছে। আর এখানে জলও জমে, রাস্তাটা খারাপও হয়ে গেছে। ঠিক আছে, এটা ফেলেছে একদিকে ভালোই করেছে, কিন্তু ভেঙে ফেলতে হতো পাথরগুলো। বাকি সব ঠিক। এবার বেরোবো অফিস। রাজ আজকে আবার লেট, প্রত্যেক দিন লেট করছে। এবার আমার কাছেও বকা খাবে, প্রত্যেক দিন লেট করে রাজ। আজকে এই ভিডিওতে এটা বলছি কারণ ও ভিডিওটা দেখবেনি, হয়তো পরে শুদ্ধ যেতে পারে। গেটের আওয়াজ পেলাম, মনে হচ্ছে আসছে, দেখা যাক। বিশ্বভারতীর ক্যান্টিন যেহেতু বন্ধ, রাজ খেতে আসে হচ্ছে গিয়ে অরশ্রী মার্কেট। আপনারা সবাই জানেন নীলুদার দোকানে। নীলুদার দোকানে কিন্তু খুব রিজনেবল রেটে খাবার দাবার কিন্তু পাওয়া যায়। ভেজ পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, এগ পাওয়া যায়, ফিশ পাওয়া যায়। তো এটাই ও শ্যুট করেছিল যাওয়ার সময়। আমাদের একজন কালিগের বাইক নিয়ে ও আর রাহুল গেছে হচ্ছে গিয়ে অরশ্রী মার্কেট। কাঁচ মন্দিরটা কি সুন্দর লাগছিল। আর এই রাস্তাটা নিয়ে কি বলবো, আমি সবসময়ই বলি যে রাস্তাটা খুবই সুন্দর। দিনের বেলাতেও সুন্দর লাগে, রাতের বেলাতেও সুন্দর লাগে, কোনো কথা হবে না এই নিয়ে। এই দেখুন উত্তরায়ণের সামনে দিয়ে রাজ বেরোচ্ছে এখন। চাটনি, তো ভাত, ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, পাঁপড়, 2 পিস চিকেন, পাঁপড়। এটা হলো ভেজ থালি। ভেজ থালির দাম হলো 40 টাকা, আর 2 পিস চিকেন নিলে সাথে হলো 80 টাকা। নীলুদার ওখানে সস্তায় এত সুন্দর খাবার পাওয়া যায়। একটু আমি খেয়ে ফেলেছি, প্রথম থেকে আমার তোলা উচিত ছিল, কিন্তু যেহেতু আমি ভিডিও অত অভ্যস্ত না, অত তো আমিও লাঞ্চ ব্রেকে বাড়ি চলে এলাম। আজকে লাঞ্চে হচ্ছে কি চিকেন ছিলই, ওটা জাস্ট একটু ম্যারিনেট করা রাখা ছিল, ওটাকেই রান্না করা হচ্ছে। তো বসে পড়েছি খেতে। আগের ব্লগটা যেটা শ্যুট করেছে রাজ, ওটাতে রাজই কিন্তু ভয়েস দিয়েছে, আমি কিন্তু দিইনি। খাবারটা যেটা দেখাচ্ছিল। তো আজকে আমাদের একটা পিকনিক হওয়ার কথা, তো ওটার জন্যই কিন্তু বাজার করতে মাঝখানে একবার রাজ অফিস থেকে বেরিয়েছিল। এটা হচ্ছে কি আমাদের শ্যামবাটি ক্যানেল মোড় যেটাকে বলে। কি সুন্দর এখানটাও লাগছে। আজকে একটুখানি মেঘলা টাইপের ওয়েদার, কিন্তু ওই বৃষ্টি হয় না। তো এটাই পুরোটা রাত শ্যুট করেছে আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের একদম মেন রতনপল্লী যায়, এখান দিয়ে রাস্তাটা মানে বাঁদিকে কেটে যায় আর কি রতনপল্লী যেতে। তারপরে যেতে হয় একদম স্ট্রেট চলে যাবে হচ্ছে গিয়ে আপনাদের স্টেট ব্যাংক, তারপরে বিশ্বভারতী ক্যাম্পাস, এই দিক দিয়ে যাওয়া যায়। আস্তে আস্তে সন্ধে নামছে, আলোটাও কমে এসছে। এইদিকে দেখতে পাচ্ছি আইসক্রিমের কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আইসক্রিম অনেক দিন খাওয়া হয়নি, ওই পার্লারে খেয়েছিলাম একবার একটুখানি প্রকৃতির কাছ থেকে নিয়ে, তারপর তো আর খাইই নি। অরসি মার্কেট যাবো একবার খেতে। দেখুন কি সুন্দর রাস্তাটা, একটা ক্যানভাস, মানে ক্যানভাস ছাড়া আর কিছু বলা যায় না। এখানে টোটো যাচ্ছে, বাইক যাচ্ছে, এদিকে তাল গাছ দাঁড়িয়ে রয়েছে, দুপাশে কিন্তু সবুজ একদম হয়ে রয়েছে। আর মাথার ওপরে একটা ছাদ, সেটাও কিন্তু গাছের ডাল দিয়ে ভরানো। এটা একটা মানে ব্লেসিং, আমি বলি না শান্তিনিকেতনে থাকা একটা ব্লেসিং। আর আমাদের পিকনিক স্পটের এখানে এই ফুলগুলো দেখলাম খুব সুন্দর করে গ্রো হয়েছে, এটাও একটা বলার বিষয়। অবহেলাতে রাখা আছে গাছটাকে, কেউ হয়তো জলও দেয় না, কিন্তু দেখুন যেখানে যার বড় হওয়ার বা বিকশিত হওয়ার, ও কিন্তু ঠিক ওখানে সারভাইভ করবে আর বিকশিতও কিন্তু হবে। এরপরে রাজ আর আমি বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে আমাদের বিশ্বভারতীর পাশ দিয়েই, ক্যাম্পাসের পাশ দিয়েই। তো আছে হচ্ছে গিয়ে মেলার মাঠ। আজকে মেলার মাঠে প্রচণ্ড ভিড়, মানে আমি দেখলাম এটা, অনেক দিন তো এদিকে আসা হয় না, এই টাইমটাতে দেখলাম প্রচণ্ড ভিড়। একদিকে দেখে ভালোও লাগলো যে হ্যাঁ এত লোক একসঙ্গে বসে গল্প করছে, পুরো মেলার মতন ব্যাপার আর কি। আর হাওয়া দিচ্ছে মেলার মাঠে, সন্ধ্যের দিক করে একটুখানি সুন্দর হাওয়াও পাচ্ছে সবাই। মাঝখানের লাইটটাও জ্বলে গেছে, এখন তো মেলার মাঠের মাঝখানে দুটো বড় বড় লাইট লাগানো হয়েছে, যাতে পুরো মাঠটা আর কি লাইটে কভার করা যায়। এই দেখুন কতজন বসে আছে এখানে। আমি আর রাজ গল্প করতে করতে এগোচ্ছিলাম, খুব ভালোও লাগছিল। পিছনে একটুখানি মেঘের ওয়েদারও আছে, কিন্তু আমি জানি আজকেও বৃষ্টি হবে না। এই যে এখানে অনেকে কিন্তু হাঁটতেও আসে, ইভিনিং ওয়াক করতেও আসে। তো আমি এটাই একটুখানি শ্যুট করছিলাম। রাজ ফোনে কথা বলছিল কার সাথে আমি বুঝতে পারলাম না। তো দূরে গিয়ে দেখলাম একজন ভাই দাঁড়িয়ে আছে, ওর সাথে কথাবার্তা হলো, মানে আমার পরিচিত আর কি। হঠাৎ রাজ দেখতে পেয়েছে লেবু চা বিক্রি করছে একজন আর কি। তো এখানে আর কি বালতির মধ্যে করে লেবু চার কাপগুলো সাজিয়ে ভালো করে কেটেল নিয়ে আর কি বিক্রি করে। তো রাজ বললো খাবে, আমি বললাম ঠিক আছে খাওয়া যাক। আর এখানের লেবু চাটা কিন্তু সত্যি খুবই ভালো, 10 টাকা করে কাপ, কিন্তু হ্যাঁ ওয়ার্থ ইট। আপনারা সবাই একবার খেয়ে দেখতে পারেন এখানে। আমার তো লেবু চাটা খুব ভালো লাগে। এদিকে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি আর রাজ চা খেলাম, গল্প করলাম, আর ভাবছি পিকনিকটা কখন শুরু হবে। কারণ পিকনিকে আজকে এলাহি আইটেম আছে, মানে দারুণ দারুণ সব মেনু, যেগুলো আমারও খুব ফেভারেট, রাজেরও খুব ফেভারেট, সেটাই অপেক্ষায় ছিলাম। আর গিয়ে দেখলাম রান্না কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে মেনু, মাছ ছিল, এদিকে আলু পোস্ত ছিল, চাটনিটা দারুণ হয়েছিল, কোনো কথা হবে না এই নিয়ে। তারপরে এদিকে ভাতও রান্না হচ্ছিল। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি উঠে পড়েছি, এবার চাটা বানাচ্ছি, ফ্রেশ ফ্রেশ হবো। প্রচণ্ড গরম লাগছে, কিন্তু বাইরে আমি দেখছি আকাশে মেঘ কিন্তু দেখতে পাচ্ছি, মানে এই মেঘগুলো কিন্তু বর্ষারই মেঘ।
যেহেতু একটু আইডিয়া আছে আমার, আমি বলতে পারি যে হ্যাঁ এবার বর্ষা কিন্তু ঢুকতে চলেছে, এগুলো বর্ষার মেঘই কিন্তু বীরভূম শান্তিনিকেতন দিকে আসছে। তো দেখা যাক বৃষ্টি কবে থেকে স্টার্ট হয়। আমি এবার চাটা খাই, ব্রেকফাস্ট করব, তারপরে চান টান করে বেরিয়ে যাব। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে তো সেরকম কিছু শ্যুট করতে পারিনি, কারণ কালকে আমাদের একটা পিকনিক ছিল, পিকনিকেই টাইম চলে গেছে, আর ওখানে আমি ভিডিও করিও নি, কিছু পার্সোনাল টাইমে শ্যুট না করাই ভালো। তো চলুন এখানেই শেষ করলাম আজকের ব্লগটি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। ভিডিও শেয়ার করতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, গল্প জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা।